কথা জানতে পেরেছি আমি গত বছরই। এই উদ্যোগটা হলো যে এই শীতের মধ্যে খুব বেশি প্রচারের আশা অবশ্যটা করে নাই। এই শীতের প্রচন্ড শীতে এই রাতের বেলা ওরা মোটর সাইকেলে করে ঘুমন্ত মানুষের কাছে এইটা কম্বল পৌঁছে দিচ্ছে। এটা মানে এইটা মহৎ কাজ বললেও ছোট করা হয়। এই ধরনের আরো সংগঠন এগিয়ে আসুক, শীতার্ত মানুষের জন্য কাজ করুক, তাহলে মানুষের কষ্ট হতে আমরা কিছুটা লাঘব করতে পারবো। আসলে আমরা 2020 সাল থেকে আমাদের সংগঠনের শুরু হয় যাত্রাটা। আমরা 2020 সালের এই বছরের শেষের দিন আমরা 2020 সালেও এরকম ভাবে ভ্রাম্যমাণ কম্বল বিতরণ করেছি। আসলে ভ্রাম্যমাণ কম্বল বিতরণের একটাই উদ্দেশ্য, যারা আসলে একদম প্রকৃত পক্ষে যারা শীতার্ত, আপনারা দেখবেন যে বিভিন্ন বাস স্ট্যান্ড বা বাজার ঘুরতে অনেক লোক থাকে, হচ্ছে একদম শীতে কোন শীতের মধ্যে কাঁপুনি উঠে এরকম একটা মানুষ। তো আমরা আগে থেকে লক্ষ্য করি যারা শীতার্ত, প্রকৃত পক্ষে যারা শীতার্ত মানুষ, তাদের হাতে যেন পৌঁছে। আসলে অনেক প্রোগ্রাম হয়, দেখা যায় সেখানে ধর্মার্থ ব্যক্তিরাও কম্বল নেই, মধ্যবিত্তরাও নেই, কিন্তু আসলে প্রকৃত পক্ষে যারা শীতার্থ মানুষ তারা কিন্তু পায় না। তো আমাদের একটা উদ্দেশ্য এই ভ্রাম্যমাণ কম্বল বিতরণের মাধ্যমে একদম প্রকৃত পক্ষে যারা আসলে শীতার্থ মানুষ তাদের হাতে যেন এই কম্বলগুলো পৌঁছে দেওয়া যায়, তার জন্য আমাদের এই ব্যতিক্রম। আসলে প্রতি বছর আজকে হচ্ছে 2025 সালের শেষ দিন, আর এই দিনে হাজারো হাজারো লক্ষ যুবক তারা বিভিন্ন ভাবে কিন্তু উদযাপন করছে, আতশবাজি, খাবার দাবার বিভিন্ন ভাবে। তো সেই জায়গায় আমরা ব্যতিক্রমী পরিকল্পনা থেকে আমরা রূপসী শেরপুরের পক্ষ থেকে বিভিন্ন সবাই যার যার ছোট ছোট কন্ট্রিবিউশনের মাধ্যমে আমরা আজকে উদ্যোগ নিয়েছি, যারা ছিন্নমূল এবং যে পথের ধারে অনেক অনাথ মানুষ রয়েছে তাদের জন্য আমরা ছোট্ট পরিসরে কিছু ভালো কাজ করব। এবং যেহেতু শীতের একটা সময় যাচ্ছে, অনেকেই সে গরম কাপড়ের অভাবে মানবেতর জীবনযাপন করছে, আমরা চেষ্টা করব আজকে প্রায় শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে এবং এই ছোট কাজের মাধ্যমে তাদেরকে সহায়তা করতে। আপনারা দোয়া রাখবেন যেন আমাদের এই কাজের পরিধি আমরা আরো বাড়াতে পারি এবং এটা চলমান রাখতে পারি। দেখা যাচ্ছে যে বিভিন্ন টাকা অপচয় করছে। আরেকবার পাইছি কতবার শীতে বোধে তাদের পায়ে আঙ্গুর উপকার হইবে পোলা পানে নেই গে আল্লাহ যে পালার মতো সোহালে সোর মধ্যে আল্লাহ যে রক্ষা করে বিপদ আপদের জন্য আল্লাহ যে মুক্তি করে।